নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ সকালে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই শুভ সকালটার মতো সমস্ত দর্শক বন্ধুদের জীবনটাও যেন এরকম নতুন সকালের মতো হয়ে ওঠে, এই কামনা করি। দর্শক বন্ধুরা কেমন আছেন জানি না, তবে আশা করি ভালো আছেন। আর এই সকালবেলা পর্বটা শুরু করলাম, আজ একা একাই শুরু করছি। ঐশিক আর বাবা বাড়িতে নেই, তো এই সকালবেলা শুরু করার মজাটাই আলাদা। চারিদিকে নিস্তব্ধতা, তার সঙ্গে পাখির কলতান, কোনো কোলাহল চেঁচামেচি কিছুই এই সকালটায় থাকে না। আর এই সকালটা মানেই নতুন সকাল আরম্ভ, তো নতুন সকালে নতুন পর্বটা শুরু করলে ভালোও লাগে। আর এই সকালে আমরাও পর্বটা শুরু করলাম। আজকে বাড়িতে তো প্রচুর কাজ, মানে জিনিসপত্র পড়েছে প্রচুর, সেগুলো তো ধোয়া মোছা করে মেলতে হবে। আজকে বাড়িতে একটু পূজাও দেব, বাড়িতে একটু পূজা দিতে, মানে পূজা দিলে যেন মনটা খুব ভালো একটা অন্যরকম হয়ে যায়। তো বাড়িতে পূজাও দেব, আর তার সঙ্গে তো প্রচুর কাজকর্ম থাকেই। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই চৈত্র মাস আর নেই আমাদের কাছে, চৈত্র মাস প্রায় শেষের পথে। সোমবারে চড়ক, রবিবারে নীল সন্ন্যাস, তো এসেই গেল নীল পূজার দিন বা চড়কের দিন আমাদের। আর পয়লা বৈশাখও আসতে আমাদের বেশি দেরি নেই, মাত্র দুদিনের অপেক্ষা। তো এই অপেক্ষারত দিন নিয়ে আজকের পর্বটা শুরু। পয়লা বৈশাখ মানে সবার তো একটা নতুন বছর, নতুন জীবন, নতুন দিন শুরু সবার জীবনে, শুধু আমাদের নয়, সমস্ত দর্শক বন্ধুদেরও জীবনে। তো সেই দিনটা আসতে চলেছে, আর আসলেও ভালো লাগে যে নতুন বছর একটা আনন্দের ব্যাপার। সে কিছু হোক বা না হোক, মানে এখানে দেখেছি, মানে আগে যখন গ্রামে থাকতাম তখন কিন্তু অতটা দেখতাম না যে পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড় পরতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে গ্রামের দিকে দেখতাম যেটা, যে পয়লা বৈশাখ মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আর এখানে পয়লা বৈশাখ মানে একটু দেখি, মানে আমাদের বিয়ের পর থেকে দেখি যে নতুন জামা কাপড় পরতে হবে বা একটু অন্য কিছু, কিন্তু এটা কিন্তু গ্রামের দিকে ছিল না। তো সেই দিনটা আসতে চলেছে, সবাই আগ্রহের সহিত অপেক্ষা করে থাকি আমরা যে পয়লা বৈশাখটা কবে আসবে। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে আর কাজবাজ শুরু করব সেই পয়লা বৈশাখের আগত দিনগুলোর কথা ভেবে, যে বছরের দিনটা যেমন প্রথম শুরু করি আমরা ভালো একটা দিন, ভালোভাবে ভালো কাজকর্মের মধ্য দিয়ে, তেমনই ভেবে আজকের দিনটাও শুরু করব। তো বন্ধুরা দেখতে থাকুন, এখন গিয়ে আর ঘরের কাজে হাল লাগাবো। কে রৌদ্র উঠে গেছে, কিন্তু একদম সকাল নেই, একটু রৌদ্রও উঠে গেছে। তো মাঠটাই ওই দিকটা রৌদ্র, এই দিকটা ছাওয়া, এরকম একটা অংশ জুড়ে আছে। আর আমি এসে পড়েছি সেই মাঠের এক কোণে। আমাদের বালি ভিয়া কিন্তু উঠে দেখলে খুব খুশি হতো, যে একটা বিড়াল ছানা এখানে বসে আছে। অলিভিয়া খুব বিড়াল দেখলেই আনন্দ পায়, খুব খুব সুন্দর। এখনো উঠে পারিনি, আমি তো মাঠ থেকে বাড়িতে চলে আসলাম। সকাল সকাল উঠেই তো চলে গেছিল মাল আনতে। মাল শিয়ালদার থেকে নিয়ে আসলো না বালিগঞ্জ? বালিগঞ্জ থেকে মাল নিয়ে চলে আসলো। আর আমি এদিকে
জিনিসপত্র সব কাচাকুচি করেছি। ওই যে বাইরে রাস্তার ধারে দড়িতে টাঙাই মিলিয়েও দিয়ে এসছি। অলিভিয়া একটু ঠাকুমার সঙ্গে হাঁটতে গেছে, দেখা হয়নি রাস্তায়। তুমি আবার কোথায় যাবে? মাল নিয়ে আসতে হবে, এখন নিয়ে আসতে পারবি। কোথায় আছে? সোনারপুরে। ও, তা এখনই যাবে কেন? খেয়ে যাও। এসে খাবো, এক্ষুনি যাবো। ও, ব্যাগ নেবে? ফুল তুলবে? তাই? ও বাবা, আমি তো ফুল তুলতে এসেছিলাম পূজা দেওয়ার জন্য, আর এই যে এই ফুলগুলোও তুলেছি। আর অলিভিয়া একটা বাকি ছিল আমার কোলের থেকে নেমে গেছে, গিয়ে আর এই ফুলটা তুলে এনে। কই দাও, এর ভিতর দাও, দাও। হ্যাঁ এখানে দাও। হ্যাঁ থাক থাক, পূজা দেবো। হ্যাঁ ওখান দিয়ে তুলেছ? তা এইখান দিয়ে তো লাল ফুল তুলে নিয়েছি, আর ওই গাছে আছে গোলাপি, মানে সেই পঞ্চজবা যেটা বলে সেটা, তো ওখান দিয়ে ওই ফুলটাও তুলে নাও। আজকে গাছে ফুল মানে এই বাগানের দিকটা যেগুলো থাকে ফুল সেইগুলো আমরা নিই, আর বাইরের গুলো তো সবাই নিয়ে যায় কম বেশি পূজা দেওয়ার জন্য। ফুল, হ্যাঁ এই গাছে একটা ফুল আছে তো। আমাদের কচু গাছ বার হয়েছে তো, কচু রোয়া হয়েছে না, কচু গাছ বার হয়েছে। দাঁড়ো 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 দাঁড়ো, আমার কাছে দাও, আমার কাছে দাও। কে আগে তুলবে? অলিভিয়া বলছে আমি তুলবো, আর ও বলছে আমি তুলবো। দাও দাও, এতে দাও, এতে রেখে দাও, এতে রেখে দাও, পূজা দেবো। হ্যাঁ দাও। ওদের কাছে ফুল তুলে নিলাম, আর এবার ঠাকুর ঘরে গিয়ে পূজাটা দেবো। কিছুটা গুছিয়ে রেখে এসছে, আর কিছুটাই ফুল দিয়ে দিলেই পূর্ণ হবে পূজাটা। ঠিক পূজা দেবে? আমাদের অলিভিয়া কিন্তু ঠাকুর নাম করবে, তাই না? দেখি নাম করো, ঠাকুর প্রণাম করো, ঠাকুর প্রণাম করো। হ্যাঁ ঠাকুরটা প্রণাম করে না এখানে। ধুনো দিচ্ছি, ঠাকুমাকে একটু দাও। পূজা শেষে সবাইকে প্রসাদ দিতে হবে, অলিভিয়া ঠাকুরমাকে খাওয়াচ্ছে। বাবার দেখ, বাবার দেখ। বাবাকে একটা দিয়ে আসো, যাও। এই ডলু খাতাটা নিয়ে আসো, একটু পড়ে নাও, নিয়ে খেলতে যাবে। এখন অনেকটা বেলা আছে তো, এখন এসো আমার কাছে এখানে। বনু ঠাম্মা দেখছে। হ্যাঁ আগে বাবারা বালা কি করতে না? বালা কি করতো মানে? বালাকে করতাম মানে এখনো ডাকতে তো ফোন করি না, আচ্ছা তোমাদের যাওয়ার একদম দরকার নেই। আসলে বাবা তো ভালো গান করতে পারে, আর বালা কি গান টান জানে তো প্রচুর, ওই জন্য ডাকছে না। আমার 18টা সিট ছিল। তোমার শিষ্য ছিল 18টা? 18টা। তোমরা ওই মানে গান করতে শুধু তাহলে? আজকের দিনে পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে মনে হয়। তোমার বাংলাদেশে দুটো, এই দেশে বাড়াবাড়ি করতে আছে গুরু বলে চলে গেছে। তাই?
মালা কি করতে আগে বাবা? অলিভিয়া ঘুমির থেকে উঠেই বাবা মালা কি গান টান মনে ওই নেই? ঠাকুরদা ঠাকুরদা করতে করতে তুমি মাদুর বুনছিলে না, ওখানে চলে গেছি। হ্যাঁ ওর নিয়ে যাও। আগে বা বাড়িতে পূজা হতো, আমাদের বাড়ির দেল পূজা কোনোদিন হয়েছে? হ্যাঁ আমাদের বাড়ির দেল পূজা হতো না আগে? তাহলে ওই মানে পাড়ায় যেখানে হতো সেখানে তোমরা গান গাইতে যেতে? ও বাবা বিভিন্ন জায়গায় বায়না হয়ে যেতে দাদা। ও তা তোমার এখন ডাকছে বলছো তোমার মালাখির গান মুখস্থ আছে? গান মুখস্থ থাকবে। ও সারা জন্ম মরে গেলেও জিতেও গান মনে থাকবে। তাই? ওই জন্য এখনো ডাকছে তোমার। ওই কাজলা গান থেকে নিজে করে রেখেছিল তুমি আর বেরো না। না কি বলো তো, এখন বারণ করেছে কারণ তোমার তো বয়স হচ্ছে, দম লেগে যাবে এখন, সুর টেনে তুলতে গিয়ে দম লেগে যাবে। তা তুমি কি করবে তখন? তো অসুস্থ হয়ে পড়বে। হয়তো পারবে এক দুদিন করে, তারপরের দিন আর পারবে না। কষ্ট করতে হয় না? ঠিক আছে যাও, তুমি স্টেশন থেকে যাবে। হ্যাঁ হাঁটতে যাবে। দাদা হাঁটতে যাচ্ছে বলছে, সঙ্গে সঙ্গে যেই বাবা বেরিয়েছে উনি পিছু নিয়েছে। ঠাকুরদা ঠাকুরদা চলে গেল কিন্তু। দাদা চলে যাচ্ছে? তাই? দাদা আমরা তো সেই দুপুরবেলা থেকে মাল করতে বসেছি, ওদিকে বাদামের কাজ চলছিল, ঢাকা দেওয়াও আছে কিছুটা বাদাম, অনেকক্ষণ ধরে করছে। বাদাম হালকা থাকলে ঠান্ডা হয়ে যাবে। ঠাকুরদার ডাকছে দেখো এবার। ঠাকুরদা চলে গেছে। ঠাকুরদা চলে গেছে তো, একটু হাঁটতে গেছে। হ্যাঁ হাঁটি। আমি করছি ককটেল। ককটেল প্যাকেট এই পর্যন্ত করা হয়েছে, এখনো করা হবে, অনেকটাই মাল প্যাকেট করতে হবে আজকে। জানি না কখন উঠবো। ওদিকে বড়দাও একটু ফোন করে ডাকছিল, তো কি জন্য জানি না, সেখানেও হয়তো একটু যাবো। তো আগে মালের কাজগুলো করে তারপরে যাবো। মা আর অলিভিয়া এখন একটু হাঁটতে যাবে মনে করছে। তোমরা যেতে লাগো, দেখি আমরা মালের কাজ কতটা কি করতে পারছি, তারপরে পরে আর ও বাড়ি যাবো। বড়দিদার বাড়ি এসছি, এসেই তরমুজ কাটতে বসে গেছে। বড়দা তো ঘন ঘন ফোন করছিল সেই দুপুরবেলা থেকে যে সঙ্গীতা কখন আসবে। তো এসছি, আর এসেই দেখি এই ব্যবস্থা। তো বললো তুমি নিজের হাতে কাটো। বড়দিও বসে আছে। গোল করে দাও, বাবা ওই লম্বা করে খায়, এই জন্য বাবা বলছে যে লম্বা করে কাটো। ওই দান নেই বলে ওইভাবে সুবিধা হয়। হ্যাঁ এই তো জেঠিমার কোলে যাও, জেঠিমার কোলে যাও। জেঠিমার কোলে ওঠো, জেঠিমার কোলে ওঠো। ছোট করে দাও, এইটা ছোট করে দাও, এইটা ছোট করে দাও। তুমি খাবে? না, নিচ্ছি। ঢাকো তো, ওইভাবে খেতে পারবো মা? একটা প্লেট টিলেট নিয়ে গায়ে পড়বে তো। হ্যাঁ সেইটাই ভালো হয়, এইভাবে করে দাও তো ছোট ছোট করে বাবাকে। বাবাকে এরকম ছোট ছোট করে দাও, দিলে আর গায়ে পড়লো না। দাঁড়াও 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 দাঁড়াও। ইয়ে বাসামানো তো চ্যাটাটা পাতে ভাত খাওয়ার সময়, বুঝলে আমি গিয়ে দেখি চ্যাটাটা পাতে রেডি মোটামুটি।
চান করার পরে আর বলতে হয় না, না ও বলতে হয় না, দুষ্টুমি করে। ও একদম চান করার পরে আর বলতে হয় না। একদিনে সাইকেল চালাচ্ছিল, কেন তুমি সাইকেল চালাও? এগুলো খুব ছিল, এটা হয়নি। এই দেখ, বসে আছে দেখো। বড় স্টাইলটা অলিভিয়ার আমি দিচ্ছি তো পছন্দ হচ্ছে না, আমার নিজে নিজে নিয়েই খাচ্ছে। এবার শোনো, আমার একটা দে তো, আমার একটা দে তো, কিন্তু তুলে দাও জ্যাঠামশাইকে একটা দাও তো, এখান থেকে এটা দাও, এটা দাও। না, বড় না, এই কোনটা দে? ওখানে অনেক আছে, ও নেবে। এইটা দে, এইটা দে। না না, ও দেবেন। এ বাবু, কি করছে দেখি। দেখে দাও, দাও, আমাকে দাও, আমাকে দাও, দাও জ্যাঠামশাইকে একটা দাও। আমাকে দাও। হ্যাঁ দাও। আমার একটা দাও, আমার একটা দাও। জেঠিমাকে একটা দাও, জেঠিমাকে একটা দাও। হুম, জেঠিমাকে দাও, ওটা জেঠিমাকে দাও। মাকে একটা দাও, মাকে একটা দাও। ঠাকুরদাকে একটা দাও, ঠাকুরদাকে একটা দাও, আরে মাকে একটা দাও, নাও না। হ্যাঁ ঠাকুরদাকে একটা দাও দেখি। ঠাকুরদাকে যাও দাও। তো, ওই পা দিয়ে দিয়ে আসো, যাও ওখান দিয়ে উঠে গিয়ে দিয়ে আসো। ওটা ওটা নিতে হবে না, আমার সাথে অনেক দেখ। এটা বড়টা নেবে, জেঠিমাকে দাও। নাও। আর দিনে এই জেঠিমা ক্যামেরার এপারে আমি থেকে কিন্তু আমার খাওয়া হচ্ছে না। আমাদের অলিভিয়া কিন্তু আর না, জেঠিমাকে দিয়েই আর না, আর না, আর না। জেঠিমা আর খাবে না, জেঠিমা আর কিন্তু খাবে না। ক্যামেরার এপারে থেকে গেলাম আর সবাই খাচ্ছে। যাও বাবাকে একটা দিয়ে আসো। বাবাকে একটা দিয়ে এসে যাও, বাবাকে দিয়ে এদিকে কিন্তু গান টান টুনে। হ্যাঁ যাও বাবাকে একটা দিয়ে আসো, দাও। হ্যাঁ ওই তো অলিভিয়া দিতে যাচ্ছে তোমাকে। হ্যাঁ দাও। হ্যাঁ ওই তো। আর ঠাকুরদার ডাকো তো, আমার ঠাকুরদার একটু ডাকো। ও আচ্ছা ঠিক আছে, নিয়েছি, তুমি যাও। আমি আনবো না, আমি আনবো না, খাও তো। ওহ, প্রচুর টাকা। তরমুজ খাওয়া তো চলছে, বাবা খেয়ে একটু বাইরের দিকে যাচ্ছে, আর আমাদের অলিভিয়া তো একা একা খাচ্ছে আর হেঁটে আমাকে একটু বেড়াচ্ছে দেবে নাকি? আর সবাইকে বিলোচ্ছে। আমাদের সোনা অনলাইনে ক্লাস করছে, ও তো এই সময় এই ক্লাস নে। থাকে অনলাইনে, ক্লাস করছে, ও উপরে আছে আর আমরা সবাই নিচে একসঙ্গে গল্প করছি, এই খাওয়া দাওয়া সব রকম, শুধু গল্প নয়। আর এই তরমুজ খাওয়ার জন্যই তো বড়দা বারবার ফোন করছিল, তো আসলাম তরমুজ খেতে। আর আমাদের অলিভিয়া নেবে নেবে, নাও দাঁড়াও, এটা নাও, এটা নাও, ছোট দেখে নাও, তুমি নষ্ট করছো, তুমি খাও। খাওয়া ভালো লেগেছে? ভালো? হ্যাঁ ও খায় তো, ওর তরমুজ ভালোবাসে, ওর বাবা ভালো সেদিন তো? নিয়ে এসছে ব্যাগে আমারও করে, ভালো লাগে। ও দেখে একা একা নিয়ে নিয়ে খাচ্ছে। আমার ভালো লাগে। তো খেতে ভালোবাসি বলে আমি নিয়ে আসি, আর আমার খাওয়া হয়ে যায়। প্রত্যেকদিন মনে করি আমি কিন্তু খাবো না, কিন্তু আর সেই ইচ্ছা থেকে বিশাল মুখরোচক জিনিস, এবার মুখে একটু ধরে গেলে আবার খাও না করতে করতে খাওয়া হয়ে যায়, এটাই তো হয়। তুমি খাও, তুমি খাও, জ্যাঠামশাইকে দাও। না, আমার তোর বাড়ি আর যাওয়া যাবে না। না, আমার দাও, আমার দাও। জেঠিমাকে দাও, যাও ওই পথ দিয়ে যাও। বাচ্চা মানুষ বাড়ি আর যাওয়া যাবে না যদি তো তরমুজ খাওয়ার মাধ্যমে আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার। টাটা। মানে টাটা দাও। আমার হাস সেটা